আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কলাম ডিটেইলিংটা হালকা একটু দেখব। So let's go and create a new file here and এখানে আমরা যেটা করব প্রজেক্ট টেমপ্লেটে যাব, কারণ নাহলে দেখা যায় যে অনেক সময় আমাদের যে স্ট্রাকচারালের জন্য যেসব এলিমেন্টগুলো দরকার এগুলো মডেল অনেক সময় লোড নেয় না। সো তারপর আমরা ব্রাউজে যাব। এখান থেকে আমরা যেহেতু স্ট্রাকচার কাজ করছি, এখান থেকে স্ট্রাকচার অ্যানালাইসিস ডিফল্ট যেটা এটা সিলেক্ট করব, ওপেন দিব, দেন ওকে। ঠিক আছে, তো এখানে একটা অলরেডি লেভেল 2 তে নিয়ে আসছে আমাদের। লেভেল 1 এ যাই, আর এলিভেশনে দেখতে পাচ্ছি দুইটা অলরেডি লেভেল তৈরি করা আছে 10 ফিট পর পর। তো আমরা আরো দু একটা লেভেল তৈরি করে নেব এখানে। তো আমরা যাচ্ছি এক্সাক্ট 10 ফিট পরে আরেকটা লেভেল, এবং আরো একটা লেভেল তৈরি করব জাস্ট 10 ফিট পরে। ওকে, একটা লেভেল হয়ে গেছে। তো এবার আমরা লেভেল 1 এ ফিরে যাই। আমরা এরপর গ্রিড নিব। তো আমরা হচ্ছে যে সিম্পলি 2x2 একটা গ্রিড তৈরি করব। লেটস সে এদিকে 1, এদিকে 2। ডিস্টেন্সটা আমরা র্যান্ডম নিয়ে নিলাম, যা আসে আমাদের কিছু। আর এদিক থেকে এটাকে যদি আমি শুরুতেই নেম এ দিয়ে দিই, তাহলে এরপর থেকে বাকিগুলো এ বি সি এই সিরিয়ালে চলে আসা উচিত, সব ঠিকঠাক থাকলে। এই যে এটাকে বি দেখাচ্ছে। ওকে, তো আমি যেটা চাচ্ছি যে একটু সেন্টারের দিকে নিয়ে আসি, এটাকে ধরে ড্র্যাগ করে মাঝামাঝিতে নিয়ে আসছি। এরপর যেটা করবো আমরা হচ্ছে কলাম প্রেস করব। কলাম সিলেক্ট করলাম, এই যে কলাম একটা, ওকে 18/24 নিচ্ছি। তো আমি প্রত্যেকটা ইন্টারসেকশনে বসাবো, তো এই জন্য অ্যাড গ্রিডস সিলেক্ট করব। আর লেফট থেকে রাইটের দিকে বা নিচ থেকে উপরের দিকে আমরা যদি ড্র্যাগ সিলেক্ট করি, তাহলে সবগুলো সিলেক্ট হবে এবং প্রত্যেকটা ইন্টারসেকশনে কলাম চলে আসবে। এরপর ফিনিশে ক্লিক করব, ডান। আমাদের 4টা কলাম তৈরি হয়ে গেছে। তো আমরা এবার একটু 3D ভিউতে গিয়ে দেখি যে কীভাবে তৈরি হয়েছে। তো তেমন একটু নিচের দিকে তৈরি হয়ে গেছে। আমরা যদি ইস্ট এলিভেশনে যাই, দেখা যাচ্ছে যে আমাদের লেভেল 1 থেকে নিচে তৈরি হয়ে আছে। তো এখানে আমরা এটাকে সিলেক্ট করব। তো যদি দেখি আমি যে আসলে একটা শুধু সিলেক্ট হয়ে আছে এখানে, এটা বাকিগুলো সিলেক্ট হয়নি। তো একই টাইপের এলিমেন্ট সিলেক্ট করার জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এস এ। এটা সিলেক্ট করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যায় একই টাইপের। এস এ অর্থাৎ হচ্ছে সিলেক্ট অল। ওকে, তো অর্থাৎ একই টাইপের সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এরপর আমি যেটা করবো যে এখানে বেস লেভেল 1 দেওয়া আছে, বাট টপ লেভেলকে আমি যাচ্ছি 1 থেকে 2 তে যাবে, লেভেল 2। আর এখানে একটা অফসেট দেওয়া আছে, বেজ অফসেট, এটা আমি 0 করে দেবো। মাইনাস সাইন দেওয়া আছে, এটাকে 0 করে দিলাম। ওকে, এবার যে আমরা যাই, এবার দেখা যাচ্ছে যে 1 থেকে 2 এর মধ্যে আমাদের কলাম তৈরি হয়ে গেছে। এরপর যেটা করবো আমরা সেম ম্যানারে এবার আমরা প্যানে চলে আসি লেভেল 1 এ। এবার আমরা হচ্ছে বিম দিব। এবার যে বিমে যাই, এখান থেকে আমরা একটা কংক্রিট বিম নিব, 1224 নিতে পারি। এরপর সেম ভাবে এখানে অন গ্রিডস একটা অপশন আছে, এখানে সিলেক্ট করার পর নিচ থেকে সবগুলো গ্রিডকে সিলেক্ট করে নিব। দেখা যায় মাঝখানে সবগুলো গ্রিডে বিম চলে আসছে। ফিনিশ দিলাম, ওকে, ডান। এবার যে আমরা দেখি, যে আমাদের বিম চলে আসছে। সমস্যা হলো এটা কোথায় আসছে, এটা যদি এলিভেশনে দেখি, দেখা যাচ্ছে আমাদের লেভেল 1 এর নিচে চলে আসছে, বাট আমরা এটাকে এই জায়গায় চাই না। তো সবগুলোকে সিলেক্ট করবো, এস এ সিলেক্ট করে দেখা যাচ্ছে যে রেফারেন্স লেভেল 1 আছে, এটা আমরা সিম্পলি ধরেও তুলে দিতে পারি। তোলা যাচ্ছে না কেন? আচ্ছা, এটা দেখো এখানে হচ্ছে রেফারেন্স লেভেল যেটা 1 হয়ে আছে, কিন্তু এটা আসলে চেঞ্জ করা যাচ্ছে। এখানে যদি ক্লিক করি, তো যেটা করতে পারি আমরা এখানে একটা অফসেট ভ্যালু দিয়ে দিতে পারি। লাইক স্টার্ট লেভেল অফসেটটাকে যদি আমরা 10 ফিট দিয়ে দিই, পাকা হয়ে গেছে। সুন্দর লাগছে। কিছু একটা ঝামেলা হয়েছে। আচ্ছা, এন্ডটা কোথাও আমাদের 10 দেওয়া লাগবে, বেশি হয়ে গেছে। এবার তাহলে ঠিকঠাক জায়গাতে আছে।
তো যেটা আমরা করতে পারি, এই পুরোটাকে এভাবে সিলেক্ট করে এরপর যদি আমরা কপিতে যাই, কপি করলাম আর এটাকে যদি আমরা নেব এই গ্রিড পয়েন্টটাকে সিলেক্ট করব। এরপর আমাদের শিফট চেপে যে উপরের দিকে টেনে ধরে এবং এই গ্রিড পয়েন্টে এনে ছেড়ে দিই, তাহলে এটা একটা কপি হয়ে যাচ্ছে এবং সেম ভাবে শিফট চেপে ধরে ছেড়ে দিতে পারে, আরেকটা কপি হয়েছে। শিফট চেপে ধরার কারণ কি, না হলে এমনিতে যখন আমরা এটা নড়াতে চাপ এটা গ্রিড লাইনের মধ্যে স্ন্যাপ হয়ে থাকে, অন্য জায়গায় নড়ে না। তো শিফট চাপলে এটা ফ্রিলি নড়াচড়া করানো যায়। ওকে, এবার 3D গেলে দেখতে পাচ্ছি মোটামুটি একটা মডেল তৈরি হয়ে গেছে। ওকে, তো আমরা লেটস সে যে আমরা উপরের এই কলামটা এটাকে নিয়ে শুধু কাজ করবো, এটার মধ্যে আমরা এখন রিইনফোর্সমেন্ট ডিটেইলিং দিব। তো লেভেল 1 এ আসলাম, লেভেল 1 তো না, লেভেল 3 তে যাব আমরা। যেখানে দেখা যাচ্ছে সাইড স্ট্রাকচারাল প্ল্যানের মধ্যে লেভেল 3 নাই, তো এটাকে আমরা যেভাবে নিয়ে আসতে পারি, যাব ভিউতে, প্ল্যান ভিউজ, স্ট্রাকচারাল প্ল্যান, এখানে কাছে 3 আর 4 আছে। ওকে দিব, এবার এখানে 3 চলে আসছে। ওকে, 4 চলে আসা উচিত ছিল। আচ্ছা, শুধু 3 সিলেক্ট করছিলাম এই জন্য। আবার যদি যাই স্ট্রাকচার, এখানে 4 আছে, ওকে দিলে যে 4 চলে আসছে। ওকে, এবার লেভেল 4 এ গেলাম। পরে আমি চাচ্ছি এই কলামটাকে নিয়ে আপাতত কাজ করব, উপরের টপ লেফটের যে কলামটা এটাকে নিয়ে। তো এই জন্য আমাদের দরকার সেকশন, কারণ রেইনফোর্সমেন্ট নেওয়ার সময় একটা জিনিস রাখতে হবে যে আমরা আসলে নর্মাল যে স্ট্রাকচারাল ভিউ বা আর্কিটেকচারাল ভিউগুলো থেকে রেইনফোর্সমেন্ট বসাইতে পারবো না, কারণ ইউজুয়ালি কি থাকে আমরা বাহির থেকে দেখতেছি স্ট্রাকচারাল ভিউ, বাট রেইনফোর্সমেন্ট কি ভিতরের দিকে। তো এই জন্য ভিতরে রেইনফোর্সমেন্ট দেখা যাবে না, বা চাইলেও বসাইতে পারবো না, বসাইলে ওটা দেখতে পারবো না। তো এই জন্য আমাদেরকে অলওয়েজ সেকশন নেওয়া লাগে। তো এই সেকশন এইটুকু নিলেই হয়ে যাবে। এবার একটা সেকশন নিলাম, তো এরপর যেটাতে ডাবল ক্লিক করি এই সেকশন ভিউতে চলে আসছি। তো বাট কথা হলো যে আমরা উপরে এটাকে নিয়ে শুধু কাজ করব, তো এই জন্য চাইলে এগুলোকে একটু হাইড করে দিতে পারি, আর এই লাইনটা আসলে দরকার নাই। তো এখান থেকে আমি হাইড ইন দ্য ভিউ এলিমেন্ট থেকে এটাকে হাইড করে দেবো। ওকে, এখন এটার ভিতর থেকে আরেকটা সেকশন নেওয়া দরকার আমাদের এই কলামটাকে প্রপারলি দেখতে পারার জন্য। তো এবার কি করব, আমরা যে কোনো জায়গা থেকে সেকশনে ক্লিক করব, এর বামে এখানে ক্লিক করলে একটা ড্রপ ডাউন আসবে, এখান থেকে ডিটেলস ক্লিক করব। এবার যদি আমরা নেই, এখানে এখন এই সেকশনের ভিতরে আরেকটা ডিটেলস সেকশন পাচ্ছি। এখন এটার এখানে ডাবল ক্লিক করলে এই সেকশন ভিউ চলে আসছে। তো এখানে কাছে এটা ক্রপ হয়ে গেছে, রাইট? তো এখানে এই বক্সে ক্লিক করে একটু যদি ড্র্যাগ করে সরাই দিই, তাহলে এবার আমাদের কলামটা প্রপারলি দেখা যাচ্ছে। তো এখানে বিমটা আমার দরকার নেই, আমরা চাইলে এটাকে এটার ক্যাটাগরিটাকে হাইড করতে পারি, অর্থাৎ বিমগুলি হাইড হয়ে যাচ্ছে। আর এখানে যে এক্সট্রা লাইন আছে এগুলো দরকার নেই, এটা আমাদের বরং ঝামেলা করতেছে। এটা ক্যাটাগরিটাকে হাইড করে দিলাম, এটাকেও আপাতত হাইড করে দিতে পারি। ওকে, আমার এখান থেকে শুধুমাত্র কলামটা প্রপারলি ভিজিবল হয়ে আছে। এখন আমাদের রেইনফোর্সমেন্ট দিতে হবে। তো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলে এখানে রিভার অপশন আছে, ক্লিক করলাম। ওকে, দেন ফার্স্ট হচ্ছে আমরা T1 টাইপের রেইনফোর্সমেন্ট দেব। এখান থেকে T1 খুঁজতে হবে, যে T1 শেপ রিভার। তো আমরা 3 নাম্বার বার দিতে চাচ্ছি। তো এই যে দেখা যাচ্ছে এখান থেকে যদি আমরা একটু মাউস নড়াচড়া করি বা স্পেস চাপি, তাহলে হচ্ছে রিভারের যে হুকটা আছে সেটা এক এক জায়গায় দেখাচ্ছে। তো এই পাশ থেকে যদি শুরু করি, ক্লিক করলাম, রিভার সেটা এখানে প্লেসড হয়ে গেছে। যদি একটু 3D ভিউতে যাই, আমাদের টপ আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে রেইনফোর্সমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে যেটা করব, ভিজুয়াল স্টাইল থেকে আমরা ওয়্যার ফ্রেমে চলে যেতে পারি, তাহলে আমাদের কাছে দেখাবে যে ভিতরে কি আছে, যে এই যে এখানে আমাদের রেইনফোর্সমেন্টটা করছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা রেইনফোর্সমেন্ট হয়ে আছে। আমরা আবার এই ডিটেলসে ফিরে আসি। আচ্ছা, আমরা এখানে সেকশন আর ডিটেলস এদের সাথে কাজ করবো মূলত, আর থ্রিডিটাতে দেখবো যে সব ঠিক আছে কিনা একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। বাট এখানে অনেক কিছু আছে, এগুলো আসলে হিজিবিজি লাগতেছে, তো এটাকে আমি হাইড করে দেবো। এই লেভেলগুলো দরকার, এটা থাক। এই যে এখানে হচ্ছে আমাদের এনফোর্সমেন্টটা পড়ছে। তো যেটা করবো, এটাকে সিলেক্ট করবো। এরপর যেটা করবো যে লেআউট থেকে আমরা যাব ম্যাক্সিমাম স্পেসিং। তো আমরা জাস্ট ধরে নিচ্ছি যে এই পুরো কলামের মধ্যে আমাদের প্রতি 5 ইঞ্চ পর পর ডিস্টেন্সে দেওয়া হচ্ছে। তার যেহেতু প্রত্যেকটা হুক হচ্ছে 4 দিকে অল্টারনেটিভ ম্যানারে থাকতে পারে, যেমন এখানে যদি দেখি একটা, এখানে হুকটা এই প্রান্তে 4 ভাবে থাকতে পারে, এই জন্য 5 4 20 আমরা স্পেসিং করবো 20। সো এখান থেকে ম্যাক্সিমাম স্পেসিং, আর এখান থেকে আমরা 20 ফিট হয়ে গেছে কেন?
স্পেসিংটাকে আমরা দেবো 20 ইঞ্চ। ওকে, এন্টার যদি দিই তাহলে এখানে কারেক্টটা চলে আসছে। আচ্ছা, এটার আগে একটা বিষয় আছে, যদি বলি আমাদের হচ্ছে আমরা যেটা করব এখানে কয়েকটা রেফারেন্স প্লেন নিব, যেহেতু আমাদের 4 টাইপের রেইনফোর্সমেন্ট হবে চারদিকে। তো আর্কিটেকচারে গেলে এখানে হচ্ছে রেফ প্লেন লেখা, রেফারেন্স প্লেন একটা তো এটা আছে। আমরা কি করব, এটা পিক লাইন নিব, এরপর এখানে অফসেট যে কথাটা আছে এখানে দিয়ে দেবো 5, অর্থাৎ প্রতি 5 ইঞ্চ পর পর একটা করে লাইন নিব। এখানে এটার পরে মাউস নিয়ে গেলে একটা লাইন দেখাবে, নিচের দিকে একটা নিলাম, দুটা, তিনটা। ওকে, ইন দ্য সেম ম্যানার 1, 2, 3। এটুকুতে হয়ে যাওয়া উচিত। তো প্রথমে কি করলাম, আচ্ছা এটা তো দরকার নেই, একটু বেশি রেফারেন্স নিয়ে ফেলছে। ওকে, কলাম সিলেক্ট করলাম, আচ্ছা কলাম না এই বারটাকে সিলেক্ট করলাম, থেকে সিঙ্গেল থেকে দিব আমরা ম্যাক্সিমাম স্পেসিং, এটাকে করে দিব 20 ইঞ্চ। ওকে, তাহলে আমাদের এখানে এটা হয়ে গেছে। ঠিক যেটা আমাদের করণীয় এটা হলো এটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এটার স্টার্ট অ্যান্ড এন্ডিংটা আমরা দিতে পারবো। তো স্টার্ট যদি এখান থেকে করি 1 নাম্বার থেকে, মানে একদম জাস্ট এই লেভেল থেকে, আর এন্ড করলাম একদম জাস্ট শেষে। ওকে, এটা একটা গেল। নেক্সট আরেকটা আবার ডিটেলসে চলে যাব। এবার আমরা আবার এই কংক্রিটটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ কলাম সিলেক্ট করলাম, রিভার T1 চলে আসছে। এবার মাঝে মাঝে এখানে যে আমি নিয়ে আসি দেখা যাবে যে কিছু দেখতে পাচ্ছি না। দেখতে না পারার কারণটা এরকম হতে পারে যে অলরেডি এক্সিস্টিং যে আমার বারটা আছে সেটা হয়তো এটা ওভারল্যাপ হচ্ছে এই জন্য। তো শিফট চাপলে আমরা দেখতে পাবো যে কিছু একটা আছে। তো এবার অন্যদিকে রাইট সাইডে, টপ রাইট সাইডে আমি এবার নিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লেআউট সিঙ্গেল থেকে ম্যাক্সিমাম স্পেসিং, এটা স্পেসিং 4 ইঞ্চ দেওয়া আছে, এটাকে দিয়ে দেবো 20 ইঞ্চ, এন্টার। এবার সেকশনে চলে আসবো। এবার এটা সিলেক্টেড থাকা অবস্থায় সেকশনে আসতে হবে। আগে কি নিছি আমি 1 নাম্বার নিছি, এবার আমি নিব এখানকার 2 নাম্বার। 2 নাম্বার বলতে এখানকার 1 নাম্বার রেফারেন্স লাইনের সাথে এখানকার 1 নাম্বার রেফারেন্স লাইন মিলাই দিব। ওকে, এটা গেল। আবার ডিটেলসে ফিরে আসবো, এই দুইটার জন্য হয়ে গেছে। এবার সেম ভাবে আমি কলাম সিলেক্ট করলাম, রিভার আসলো, রিভারে ক্লিক করলাম, T1 সিলেক্ট করা আছে। আবার যদি এখানে নিয়ে আসি স্পেস চাপলাম। ওকে, এবার আমি বটমের লেফট কর্নারের নিচ্ছি, ক্লিক করলাম। তাহলে আবার এই অবস্থাতেই সিলেক্টেড থাকা অবস্থায় সেকশনে ফিরে আসবো। কোথায় হারিয়ে গেল, সিলেক্টেড থাকা অবস্থায় সেকশনে যদি ফিরে আসি, লেআউট থেকে ম্যাক্সিমাম স্পেসিং করে দিলাম 20 ইঞ্চ স্পেসিং। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এটাকে এবার আগে 1 নাম্বারের জন্য দিয়েছি, এবার 2 নাম্বার রেফারেন্স লাইনের সাথে ম্যাচ করব উপরে, এবং নিচেরও 2 নাম্বারের সাথে ম্যাচ করে দেব। ওকে, এবার শুধু সেম ভাবে আমরা আবার একটা নিব এবং কি 3 নাম্বার লাইনের সাথে 3 নাম্বার, উপরের 3 নাম্বার রেফারেন্স লাইনের সাথে নিচের 3 নাম্বার রেফারেন্স লাইন ম্যাচ করি। তাহলে এবার এই প্রান্তের শুধু তো বাকি আছে বটম রাইট কর্নারের। সেম ভাবে আমরা কংক্রিট সিলেক্ট করলাম, রিভার নিলাম, T1 আছে, স্পেস। ওকে, তাহলে আমার বটম রাইটে চলে আসছে। ওকে দিলাম, ওকে দেওয়ার পর কি করতে হবে, লেআউটে যাব। লেআউট হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং, স্পেসিং এর ভ্যালু দিয়ে দিব 4 আছে, 20। এবার যদি আমি সেকশনে ফিরে আসি, কোথায় গেল, ওকে এটাকে আবার সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে সেকশনে ফিরে আসলাম, কিছুই দেখাচ্ছে না কেন, হয়ে গেছে। ওকে, সিলেক্ট করলাম, সেকশনে ফিরে আসলাম, সামহাউ লেআউটটা চেঞ্জ হয় নাই। আমরা ম্যাক্সিমাম স্পেসিং নিলাম, স্পেসিং এর ভ্যালু দেব 20, মানে 1 ফিট 8 ইঞ্চ। ওকে, তো এই অবস্থায় কিছু তো দেখতে পাচ্ছি না। এই যে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এবার এটাকে টেনে ধরে 3 নাম্বার রেফারেন্স লাইন
এবং নিচে 3 নাম্বার রেফারেন্সের সাথে মিলাই দেবো। এবার যদি আমি খেয়াল করি দেখব প্রত্যেকটাই ইভেনলি স্পেসড হয়ে গেছে। ওকে, তো রেফারেন্স লাইনগুলোকে আপাতত আমরা হাইড করে দিতে পারি। ক্যাটাগরি হাইড করে দিলাম, সব রেফারেন্স লাইন হাইড হয়ে গেছে। ওকে, তো আমরা যে 3D ভিউতে গিয়ে দেখি যে আমাদের আমাদের প্রত্যেকটা পারফেক্টলি অ্যালাইন হয়েছে এবং প্রত্যেকটা অল্টারনেটিভ ম্যানার আছে, যে এটা আমাদের এই পাশে এই পাশে এই পাশে এই পাশে। ওকে, সবকিছু ঠিকঠাক লাগছে। এবার আমাদের মেইন রেইনফোর্সমেন্ট বার দিতে হবে। সেম ভাবে কংক্রিট সিলেক্ট করব। এবার এটার জন্য আমরা 1 নাম্বার বারটা নিব। 1 নাম্বার সিলেক্ট করলাম। তো এখান থেকে লেআউট যেটা আছে এটাকে আমরা সিঙ্গেল করে দিতে পারি। আর এটার জন্য আমরা 7 নাম্বার বার নিচ্ছি। 7 নাম্বার বার সিলেক্ট করলাম। এবার দেখা যাচ্ছে এখানে লাইন আসতেছে। হ্যাঁ, লাইন থাকার মানে হচ্ছে যে যে অবস্থায় দেখতেছি এই অবস্থায় লম্বালম্বি বা এইভাবে বারটা দিয়ে, বাট এরকম তো চাচ্ছি না। আমরা যে ভিউতে আসি ক্রস সেকশন ভিউ, এখান থেকে এখানে লম্বির জন্য বারটা আমাদের গোল একটা পয়েন্ট আকারে দেখা উচিত। তো এটার জন্য যা করা লাগবে, এটা কারেন্ট ওয়ার্ক প্লেন থাকবে, প্লেসমেন্ট প্লেন, আর প্লেসমেন্ট ওরিয়েন্টেশন হবে পারপেন্ডিকুলার টু দা কভার। ওকে, তাহলে এবার দেখা যাচ্ছে একটা সার্কুলার পয়েন্ট হয়ে গেছে। এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম, একটা এখানে একটা, এখানে এখানে। ওকে, এখান থেকে আমি যদি একটু ডিটেলসে দেখতে চাই তাহলে এখান থেকে ভিউ টাইপটা কোর্স থেকে মিডিয়ামে করতে পারি, তাহলে একটু ডিটেলসে দেখাবে। ওকে, এটা একটা বিষয় গেল। ফ্রিতে যদি যাই আমরা, এখান থেকে থিন লাইনটাকে যদি অফ করে দিই তাহলে একটু ডিটেলসে দেখা যাবে। আমাদের বারগুলো অলমোস্ট ঠিকঠাকই আছে এখানে দেখতে পাচ্ছি। তো এটা এখন একটু হিজিবিজি লাগছে, রাইট? তো এটাকে আমরা একটু চাইলে সুন্দর করতে পারি কালার চেঞ্জ করার মাধ্যমে, যে প্রত্যেক টাইপের গুলো এক এক রকম কালার দিলাম। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যেই ভিউর মধ্যে আমরা কালার চেঞ্জ করবো এটা আসলে এই ভিউতেই থাকে। ধরো প্রথমটার জন্য আমরা প্রথম টাইপেরটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে অপশনে যাব, এখান থেকে যাব ওভাররাইড গ্রাফিক্স ভিউ বাই এলিমেন্ট। এখান থেকে আমরা কি করব, যে প্যাটার্ন আছে এটাকে সলিড ফিল সিলেক্ট করব, এরপরে কালারে ক্লিক করে একটা পছন্দের কালার দিয়ে ওকে দিব, অ্যাপ্লাই দিব। ওকে, তাহলে এই যে এই টাইপের প্রত্যেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার নেক্সট টাইপেরটা সিলেক্ট করব, সেম ভাবে ওভারঅল গ্রাফিক্স ভিউ বাই এলিমেন্ট, প্রথমে ফোরগ্রাউন্ডের যে প্যাটার্ন আছে এটাকে সিলেক্ট করব সলিড ফিল, এটার কালার এবার লেটস সে গ্রিন দিচ্ছি। ওকে, অ্যাপ্লাই। ওকে, তাহলে পরেরটা গুলোর কালার গ্রিন হয়ে গেছে। এরপরটাকে যদি সিলেক্ট করি, তারপর রাইট ক্লিক করি মাউসের, তারপরে যাব আমরা হচ্ছে কোথায় গেল, ওভাররাইড গ্রাফিক্স ইন ভিউ বাই এলিমেন্ট, তারপর প্যাটার্ন সিলেক্ট করব আমরা সলিড ফিল, কালার দিব অন্য কিছু একটা, লেটস ব্লু টাইপেরটা দিই, অ্যাপ্লাই। ওকে, এটাও চেঞ্জ হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। আর লাস্টলি এটা বাকি থাকে, এটাকেও সেম ভাবে আমরা চেঞ্জ করে অনেকটা কালার দেবো বাই এলিমেন্ট, প্যাটার্ন হচ্ছে সলিড ফিল, কালার অর্থাৎ প্যাটার্নের কালার এটাকে লেটস গ্রিন টাইপের দিতে পারি, অ্যাপ্লাই। ওকে, প্রত্যেকটার জন্য কালার আলাদা আলাদা চলে আসছে। দেখলে আমরা যদি দেখি যে কোর্স ভিউতে যদি থাকে, মানে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কালার গুলো আসবে না, শুধু লাইন আসবে। আমরা যদি মিডিয়ামে যাই তখন একটু বেটার কালার দেখাবে। ওকে, তো এই এখানে কালার কিন্তু শুধু এই ভিউর জন্য অ্যাপ্লিকেবল। আমরা যদি এখন অন্য ভিউতে যাই বা 3D যাই কিন্তু কালার দেখতে পাবো না। ওকে, যে ভিউতে যাবো ওখান থেকে আমাদের এটা দেখতে হবে। তো এটা একটা বিষয় গেল। এখন যেটা করা যেতে পারে যে আমরা শিট প্রিপেয়ার করতে পারি, যেটা কিভাবে প্রিন্ট করবো বা এটা একটা শিডিউল তৈরি করতে পারি। সো লেটস সে শিডিউলটাকে যদি যাই আমরা প্রথমে যাব আর্কিটেকচার না, এটা কোথায় আছে, ভিউতে যদি যাই এখানে শিডিউলস আছে, শিডিউলসে ক্লিক করলাম, শিডিউলার কোয়ান্টিটি। আর এখান থেকে আমরা সার্চ করব রিবার, রিবার লিখে সার্চ দেবো, স্ট্রাকচারাল রিবার, এটাকে সিলেক্ট করে ওকে দেবো। ওকে, তারপর আমরা রিবারে কি কি ভ্যালু চাচ্ছি, লেটস সে শুরুর দিকে আমাদের কি আছে, বার ডায়ামিটার, এটাকে সিলেক্ট করার পর এই যে একটা ডান দিকের গ্রিন অ্যারো আছে এটাতে ক্লিক করবো, অ্যাড প্যারামিটার। নেক্সট আমরা বার লেন্থ এটাও চাচ্ছি, নিতে পারি, সমস্যা নেই। আর কি নিতে পারি, এখানে আমরা একটা ভলিউমটা দরকার, সো এখানে আমরা সার্চে দেবো ভলিউম, ভলিউম দিয়ে আরোতে ক্লিক করলাম। আরেকটা যেটা আমরা নিয়ে আসতে পারি সেটা হলো যে এটার
ওয়েট আমাদের আসলে তো ওজন দরকার। তো ওজনটাকে আমরা ভলিউমের সাথে রিলেট করতে পারি। এটা ইউনিট ওয়েট দিয়ে যদি গুণ দিই, তো আমরা এটার একটা বার ইউনিট ওয়েট কত এটা যে আমরা একটু দেখি। ইউনিট ওয়েট অফ স্টিল, ইউনিট ওয়েট অফ স্টিল আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ৭,৮৫০ কেজি পার মিটার কিউব। জাস্ট গুগল করলাম। তো এখান থেকে আমরা কি করব, একটা অ্যাড ক্যালকুলেটেড প্যারামিটার, যে এফএক্স লেখা আছে এখানে ক্লিক করব। এটার নাম দিচ্ছি আমি বার ওয়েট। এটা একটু দেখে নেওয়ার পরামর্শ থাকবে যে আসলে ইউনিট ওয়েটটা কত। তো এখান থেকে আমরা ডিসিপ্লিন কি দেবো, এটা স্ট্রাকচারাল একটা ভ্যালু। আর টাইপ কি, এটা কি টাইপের ভ্যালু, এটা হচ্ছে ওয়েট। ওকে, ওয়েট সিলেক্ট করার ফর্মুলাটা কি হবে, ফর্মুলার জন্য আমরা কি করব, যে রিইনফোর্সমেন্টের যে ভলিউম সেটা মাল্টিপ্লাইড বাই কত হবে আমাদের ৭,৮৫০। ওকে, আমরা যদি ওকে দিই, এটা একটা প্যারামিটার অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা যাব ফিল্টারের দরকার নেই। সর্ট করার কি দরকার, সর্ট কিভাবে করতে পারি, লেটস সে সর্ট আমরা করতে চাচ্ছি যে এটা লেন্থ অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। ওকে, আর ফরম্যাটিং কিরকম হবে, এখন আমরা এই যে প্রত্যেকটার এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় থাকে যে বার ওয়েট। এখান থেকে আমরা যদি দেখি যে একটা নো ক্যালকুলেশন দেওয়া থাকে বাই ডিফল্ট, এটাকে আমরা করে দেবো যে ক্যালকুলেট টোটাল, আমরা টোটাল জানতে চাচ্ছি। আর সবগুলোরই টোটাল জানতে চাচ্ছি, জন্য চাইলে সবগুলোর জন্য টোটালটা দিয়ে দিতে পারি। টোটাল লেন্থ, ক্যালকুলেট টোটাল ডায়ামিটার, টোটাল দিয়ে যায় আসে না। আর অ্যাপিয়ারেন্স আর কিছু না, ওকে দিলাম। এবার দেখতে পাচ্ছি যে এখানে একটা চলে আসছে আমাদের শিডিউল। এখানে দেখাচ্ছে যে কত কত বার ইউজ করছি, যে ডায়ামিটার অর্থাৎ 3 নম্বর বার নিচ্ছিলাম 138 ইঞ্চ, এটার কত কত ভলিউম ইউজ হয়েছে। বারের ওয়েটও চলে আসছে ডিরেক্টলি পাউন্ড ফিটে দেখাচ্ছে। এখানে একটু ঝামেলা হলো, কারণ এখানে রেইনফোর্সমেন্টের আমি একটু ইউনিটগুলোকে চেক করি সব ঠিক আছে এখানে। আবার যদি এখানে ফিল থেকে দিতে যাই, রেইনফোর্সমেন্ট যে ভলিউম আছে এই ভলিউমটাকে সিলেক্ট করার পর এখানে যে আমাদের এডিট প্যারামিটার, এখানে যেতে পারি। এডিট প্যারামিটারে যাওয়ার পর যেতে পারি ফরম্যাটিং এ যদি যাই, তারপর রেইনফোর্সমেন্ট ভলিউম থেকে যদি এডিট ফরম্যাটে যাই, ফরম্যাটে এটা দেখাচ্ছে যে বাই ডিফল্টটা কিউবিক ইঞ্চে দেওয়া আছে, এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে আমরা কিসে নিতে পারি, কিউবিক ফিট লেটস সে, আর কিউবিক মিটার বা মিটার কিউবে নিচ্ছে। দশমিকের পরে কত ডেসিমাল চাচ্ছে এটাও চেঞ্জ করতে পারি। আর এটা ইউনিট সিম্বল হচ্ছে পার মিটার কিউব। ওকে, ওকে করলাম। তাহলে আমাদের এখানে যে রেইনফোর্সমেন্ট ভলিউমটা দেখাচ্ছে এটা ইঞ্চ কিউবে না দেখায় আমাদেরকে দেখাবে মিটার কিউবে। আর এরপর যদি বার ওয়েটে যাই, এটা যদি এডিট ফরম্যাটিং এ যাই, আর এটার ওয়েট আমরা কি দিচ্ছি, কিলোগ্রাম ওয়েট, জাস্ট নিউটন দিচ্ছি, নিউটন। ওকে, এত নিউটন। ওকে, তাহলে একটু বোধহয় ঝামেলা হয়ে গেছে। নলেজ সব জিরো জিরো দেখাচ্ছে কেন। উম, আর কি করা যেতে পারে, বার ওয়েট তো টোটাল ক্যালকুলেট করার কথা। আবার যদি একটু চেঞ্জ করি, সেটাকে আমরা কিউবিক ইঞ্চ আগেরটাতে রাখলাম, বা ইউজ প্রজেক্ট সেটিং এ যদি করে দিই। ওকে, এবার ঠিকঠাক ফিরে আসছে। বাট আমাদের এখন এটা সাবমিশনটা দরকার। সাবমিশনটা কোথা থেকে পাবো, এটা হচ্ছে বিষয়। ফিল্ডসে আবার যদি যাই, ফিল্টার বাই বার ডায়ামিটার দ্বারা ফিল্টার করবো এটাকে।
সরি ফিল্টার না, এটাকে আমরা হচ্ছে সর্টিং করবো বাই বার ডায়ামিটার দ্বারা সর্ট করতে পারি। এখান থেকে আমরা গ্র্যান্ড টোটালটাকে চেক করে দিব। আমরা গ্র্যান্ড টোটালটা দেখতে চাচ্ছি। যদি ওকে দিই এখানে তাহলে গ্র্যান্ড টোটাল দেখতে পাচ্ছি, যেখানে 12টা বার আছে। টোটাল বারের লেন্থ হচ্ছে 4 ফিট, টোটাল ভলিউম হচ্ছে 778 ইঞ্চ কিউব, আর টোটাল 817 নিউটন। এটাকে চাইলে আমরা অন ইউনিটেও নিতে পারি, লাইক যেরকম দেখছিলাম। ফিল্ডসে যদি যাই, ফরম্যাটিং বার ওয়েট, এখান থেকে ফিল্ড ফরম্যাটে গিয়ে নিউটন থেকে চলে কিলোগ্রামে নিয়ে আসছে, কিলোগ্রাম ফোর্স। ওকে ওকে, তাহলে 43 সামথিং কেজি দেয় ফোর্স দেখাচ্ছে। ওকে, এই পর্যায়ে একটু হালকা করে এটাকে সেভ করে নিতে পারি আমরা। এরপরে যেটা বাকি থাকলো, আমরা চাইলে এখানে থেকে দুইটাকে চেঞ্জ করতে পারি, যে রিভার্স শিডিউল ফর কলাম। লেটস এটা হচ্ছে কলাম নাম্বার 11। ওকে, এখান থেকে এগুলোর ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি। একটা বিষয় গেল। এখান থেকে আমরা এখন একটা শিট তৈরি করবো, যেটাকে সে কিভাবে প্রিন্ট করা যেতে পারে। তো এখানে শিটসে ক্লিক করব, এরপর যদি মাউসের রাইট ক্লিক করি নিউ শিট, এখান থেকে আমরা শিট যদি লোড দিই, কিছু আমাদের ডাউনলোড করা থাকে স্পেসিফিক পেজ, সেটা করতে পারি, বা চাইলে যেটা এক্সিস্টিং আছে সেটাকে দিতে পারি। ওকে যদি দিই তাহলে একটা শিট আসবে, এটাকে চাইলে কাস্টমাইজ করে নেওয়া যায়। তো এটাকে যেটা সিম্পলি করব, আমরা হচ্ছে শিডিউলস, এখানে একটা অপশন আছে যে শিডিউলস, এটাকে যদি আমরা এক্সটেন্ড করি, এটাকে ধরে টেনে ছেড়ে দিলেই যে শিডিউলসটা এখানে দেখাবে। ওকে, তো আমরা শিডিউলস যদি এটাকে একটু ফরম্যাটিং করা যেতে পারে, হালকা চেঞ্জ করা যেতে পারে। তো এটা পেজ হিসাবে আসলে অনেক বড় হয়ে গেছে, তো এটাকে এত বড় পেজ না নিয়ে আমরা চাইলে ছোট পেজ নিতে পারি। A4 পেজ, এটা অনেক বড় একটা পেজ হয়ে গেছে। এখানে আসলে শিটের অপশন দেখছি না, তো আমরা বোধহয় চাইলে একটা শিট এটার অটোডেস্ক মেমরি থেকে ইনপুট ইনসার্ট করতে পারি। প্লাস A4 লিখে যদি সার্চ দিই, A4 পেজ বলতে কিছু নেই। আচ্ছা, আমার কাছে একটা বানানো ছিল A4, খুঁজতে হবে কোথায় আছে। A4 ল্যান্ডস্কেপ, ওকে, এটাকে যদি আমি ওকে দিই তাহলে একটা A4 পেজ চলে আসছে। ওকে, তো দেখা যায় এখানে একটা বিষয় হচ্ছে যে একটা জিনিস আসলে দুইটা শিটের মধ্যে রাখা যায় না। তো আগের যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম, যে S1 আননেমটাকে ডিলিট করে দিচ্ছি। এবার দেখা যাচ্ছে যে আগে কি ছিল, আগে কিন্তু এটা গ্রিন হয়েছিল আইকনটা, এবার কিন্তু হোয়াইট হয়ে আছে। হোয়াইট হয়ে আছে মানে এই শিটটা কোথাও আসলে প্রিন্টের জন্য দেওয়া নাই, কোনো শিটের মধ্যে প্রেজেন্ট না। আর হোয়াইট মানে তাহলে এটাকে এখন আমি অন্য জায়গায় প্লেস করতে পারবো। যে মুহূর্তে এখানে প্লেস করে দেবো, এটা কিন্তু দেখো যে ব্লু টাইপের হয়ে গেছে। ওকে, এটা আমাদের পারফেক্টলি ফিট হচ্ছে। তো এটাকে চাইলে এডিট করতে পারি, নতুন করে চাইলে কিছু লিখতে পারি এর মধ্যে, যে টেক্সট টেনে এনে হোয়াটএভার কিছু একটা লিখতে পারি, এখানে লিখতে পারি সাবস্ক্রাইব মি ফাইলসে এক্সপোর্ট পিডিএফ। ওকে, এরপর যেটা করা লাগবে, যে আমরা সিলেক্ট ভিউয়ার শিট, এখান থেকে এই পেন আইকনে ক্লিক করলে আমাদের ইনসেশন থেকে যে অনেকগুলো অপশন, তার মধ্যে যে শিট S2 আমরা যেটা বানালাম একটু আগে, এটা হচ্ছে শিট S2। এটা কাছে নামও দিতে পারি, সহজে খুঁজে পাই। তো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট দেওয়ার পর যদি সিলেক্ট দিই, এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আমি কোথায় সেভ করতে চাচ্ছি এটা ব্রাউজ করে ওই জায়গায় নিয়ে যাব। আমি একটা ফোল্ডার সিলেক্ট করলাম, ওকে দিলাম। এরপর এখানে পেজ সাইজ যেটা, সেটা অবশ্যই আমাদের ইউজ শিট সাইজ দিতে হবে, না হলে এরকম হয়ে যাবে। এটা সেন্টার থাকলো, ফিট টু পেজ থাকলো। ওকে, এভরিথিং সিমস ওকে। এবার যদি এক্সপোর্ট দিই একটু সময় লাগবে, বাট এটা ঠিকঠাক ভাবে এক্সপোর্ট হয়ে যাওয়া উচিত।
এটা ঠিকঠাকভাবে এক্সপোর্ট হলো কিনা। কলাম প্র্যাকটিস, যে এখানে যদি ক্লিক করি এটা হচ্ছে এটা ঠিকঠাকভাবে চলে আসছে। এরকম সেম ভাবে আমরা অন্যান্য যে ভিউ গুলো আছে এগুলো এখানে নিয়ে আসতে পারি। শিট, নিউ শিট ক্লিক করলাম, আবার সেম ভাবে A4 ল্যান্ডস্কেপ সিলেক্ট থাকা অবস্থায় দিব ওকে। এখন আমরা যেটা করতে পারি যে হচ্ছে কোন কোন ভিউটাকে আমরা এখানে আসলে দেখাতে চাচ্ছি। লেটস সে আমি লেভেল 4 এটাকে একটা এখানে দেখাতে চাচ্ছি, তো লেভেল 4টাকে S3 এর মধ্যে টেনে এনে ছেড়ে দিব, দিলাম, এর মধ্যে চলে আসছে। এটাকে চাইলে এভাবে ড্র্যাগ করে একটা নড়াচড়া করানো যেতে পারে, বা এখন বড় ছোট করা যেতে পারে। ভিউ স্কেল থেকে এটাকে যদি চেঞ্জ করে দিই হালকা, তা আসলে এরকম চেঞ্জ হবে। হ্যাঁ, ভিউটা একটু চেঞ্জ হয়ে গেছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। একটা গেল যে এটা এখন কিন্তু আইকনটা ব্লু হয়ে গেছে, তার মানে এটা একটা শিটের মধ্যে প্রেজেন্ট আছে। এখন আমি যদি অ্যাকচুয়ালি এটার মধ্যে কোনো জায়গায় চেঞ্জ করি, এখানে কিন্তু চেঞ্জগুলো অ্যাপ্লিকেবল হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে চাইলে কিছু টেক্সট আমি যে চাই দিতে পারি, বা আরেকটা শিট বানাতে পারি। লেটস সে ওকে, এটাকে রিনেম করার জন্য এই যে আননেম দেখতে ভালো দেখাচ্ছে, এখানে রিনেম করলাম। লেটস সে যে হচ্ছে বার, এগুলো এখানে দেখাতে চাচ্ছি আমি। যদি রিনেম করি ঠিকঠাক ভাবে, এখানে আমার আসলে নাম্বারটাকে চেঞ্জ করবো, জাস্ট নেমটাকে চেঞ্জ করে দেবো। বার ইন সেকশন, আমাদের ঠিকঠাক ভাবে নাম দেবো, জাস্ট আপাতত দিয়ে দেখাচ্ছি। তো এটার জন্য কোথায় চলে আসবো, সেকশন একটা ভিউ দেখাতে চাচ্ছি, সেকশন 1 এই ভিউটা দেখাতে চাচ্ছি আমি। তো S4 এর মধ্যে সেকশন 1টাকে এনে ছেড়ে দিলাম। তো এটা কোয়াইট ছোট দেখাচ্ছে, আমি চাচ্ছি একটু বড় দেখাক। এখান থেকে যে ভিউ স্কেল আছে এটাকে চাইলে একটু কমাই দিলাম, তো এটা কোয়াইট এনলার্জ হয়ে গেছে, আর একটু এনলার্জ করা যেতে পারে। ওকে, ঠিকঠাক আছে। তো এখান থেকে চাইলে এরকম করা যেতে পারে। এরকম যে কয়েকটা শিট দরকার আমার, আমি তৈরি করে নিতে পারি। তারপর সেম ভাবে এক্সপোর্ট পিডিএফ, তারপর এখান থেকে ভিউ সিলেক্টেডে গিয়ে আমার যেগুলো সিলেক্ট করা দরকার, লাইক S2, S3, S4, এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, তারপর কোথায় সেভ করতে চাচ্ছি সেটা লোকেশনটা দিব, ইউজ শিট সাইজ অ্যান্ড এভরি আদার থিংস লুকস ওকে, এক্সপোর্ট দেব। ওকে, আচ্ছা এটা অলরেডি ওপেন করে রাখছে এই জন্য দেখাচ্ছে না। ওকে দিই, অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। যদি ফিরে যাই প্র্যাকটিস, এই যে আমাদের সবগুলো একটা পিডিএফ এর মধ্যেই চলে আসে। তো দ্যাটস, আজকের মতো এখানেই এটুকুই রাখি। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য।